জিবরিল আমাদের হাকিকত সুরত নিয়ে নবীর দরবারে আসলেন। আরেকটি নবী আসতো গোটার দলিল নিয়ে, আরেকটা নবী আসতো আল্লাহর প্রিয় রাসূলকে কলবানি রূহানি মাধ্যমে জানিয়ে দিতেন আল্লাহ। আরেকটা নবী হচ্ছে জিবরিল আমিন, মানবীয় সুরত ধারণ করে। ওই সুরতটা ছিল তাহিয়াতুল কলবির সুরত। তাহিয়াতুল কলবির সুরত দিয়ে জিবরিল আমিন আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে বসা ছিলেন ইমাম হাসান, ইমাম হুসাইন। তাহিয়াতুল কলবিকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরলেন। কি ধরলেন? জড়িয়ে ধরলেন। কেন? ওই তাহিয়াতুল কলবি আসার সময় যে প্রতিদিন ওই হাসদাইনে কালিমানের জন্য যে আঙ্গুর নিয়ে আসতো, কেন আজকে আঙ্গুর আনে নাই? আঙ্গুর যে পাইয়া এসে তার জন্য জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। এখন উনি কি তাহিয়াতুল কলবি নাকি জিবরিল আমিন? জিবরিল আমিন। জিবরিল আমিন বলেন, হাই হাই নবীর দরবারে আমার নবীর নাতি জানলা কি করতেছে? ওনারা বলতেছে আঙ্গুর কোথায়? সাজাদা বা তাহিয়াতুল কলবি আঙ্গুর কোথায়? যখন এটা নিয়ে পয়সারা করতে লাগলো, তারা দৌড়াদৌড়ি করতে লাগলো, ওনাকে নবীর দরবার থেকে আরাম করে রাখলো। এমন সময় বাড়িলাহি ডাক দিলেন, ও জিবরিল আমিন, তুমি কি করছো? দেখতেছো তুমি তাহিয়াতুল কলবির সুরত আমার নবীর দরবারে গেছো। আমার নবীর দরবারে তো তাহিয়াতুল কলবি খালি হাতে যায় না। আমার নবীর দরবারে তাহিয়াতুল কলবি খালি হাতে যাই না, আস্তাইনে কালিমানের জন্য আঙ্গুর নিয়ে যায়। ও জিবরিল আমিন, তুমি আজকে ভুল করছো। হুজুর, জিবরিল আমিন একেবারে আসমানের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, জিবরিল আমিন হাত বাড়াও, আর জান্নাত থেকে আঙ্গুরের টুকরা নিয়ে আমার হাসান এবং হুসাইনের হাতে দিয়ে দাও। তুমি তাহিয়াতুল কলবির সুরতে গিয়েছো, আঙ্গুর নাও নাই, সেজন্য আজকে তোমাকে তারা ধরেছে। হাত দিয়ে জান্নাত থেকে আঙ্গুর এনে হুসাইন এবং হাসানের হাতে মধ্যে দিলেন। চিৎকার করে সুবহানাল্লাহ। ও হাসান এবং হুসাইন যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ফুল বক্ষণ করেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় কি খেয়েছে? জান্নাতের ফল খেয়েছে। কিসের ফল? জান্নাতের ফল। জান্নাত এখনো মওজুদ, দেরি করে ফেলেছে। জাহান্নাম মওজুদ, দেরি করে ফেলেছে। না হলে ইদ্রিস আলাইহিস সালাম কেন জান্নাতে ঢুকে এখনো বাইরে হয়নি? তাহলে বাবারা, ও হুসাইনের মুজতবা, আল্লাহ কতটা পেয়ারা। একটু আঙ্গুর না ফেলে মনোমালিন্য হবে, চেহারা মলিন হয়ে যাবে। সেজন্য জিবরিল আমিনকে বললেন, জান্নাত থেকে আঙ্গুরের ব্যবস্থা করে দাও। এরকম আল্লাহর প্রিয় বান্দা বান্দা আলে রাসূলের রক্ত জিগার, রাসূলের কলিজার টুকরা, এটা হচ্ছে মুহররমুল হারাম। এর আগে ছিল জিলহজ। এর আগের মাস কি? জিলহজ। এর আগের মাস জিলকদ। এর আগের মাস বলুন না, শাওয়াল। এর আগের মাস। এইভাবে আল্লাহর প্রিয় রাসূলের নাতিজান জিলকদ মাস থেকে ওই কুফাবাসীর পক্ষ থেকে এজিদি যখন খেলাফতের মসজিদের মধ্যে বসলেন, উনি দুনিয়ার বড় বড় বিত্তশালী থেকে ওনার খেলাফতের সার্টিফিকেট চাই নাই। উনি দুনিয়ার যত ধরনের শক্তিধর মানুষ ছিল তাদের থেকে খেলাফতের স্বীকারোক্তি চাই নাই। উনি সর্বপ্রথম আল্লাহর প্যারা রাসূলের সাহাবায়ে কেরাম থেকে ওনার খেলাফতের স্বীকারোক্তি চাইলেন। এর ভিতরে টার্গেট হচ্ছে আলে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে খেলাফতের স্বীকারোক্তি চাচ্ছে। খেলাফতের মেনে নেওয়ার জন্য বারবার ওনাকে তাকিদ দিচ্ছে। মক্কা মুআজ্জামা থেকে মদিনায় এবার যারা খেলাফতের দায়িত্বের মধ্যে আছে, এজিদের হুকুমে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে চিঠির মাধ্যমে বলতেছে, আপনি একটু এজিদকে মেনে নেন, এজিদকে খলিফা হিসেবে মানেন, এজিদকে একটু সমর্থন করেন, এজিদকে একটু কি করেন? সমর্থন করেন। কিন্তু এজিদ যদি ভালো মানুষ হতো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই সমর্থন করত। এজিদ যদি কোরআন এবং হাদিস সুন্নাহর উপর অটল থাকতো, আলে রাসূল কখনো খেলাফ করতেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক হাতে যদি চন্দ্র আর এক হাতে সূর্য যদি
দাও, যদি মিলিয়ন মিলিয়ন টাকা পয়সা যদি আমাকে দান করা হয়, আমি এজিদের মতো কমপক্ষ জ্ঞান নাফরমানকে কখনো খলিফা হিসেবে মানতে পারি না। খলিফা হিসেবে মানতে পারি না। কেন? এজিদ কি করেছে? এজিদ এক নম্বরে কোরআনের হুকুমকে বিঘ্ন করেছে, লেড়ে ফেলেছে। এজিদ কোরআনের হুকুমকে লেড়ে দিয়েছে, সুন্নতের রাসূলকে কুরবান করে দিয়েছে, জবাই করে দিয়েছে। এজিদ মদকে হালাল করে দিয়েছে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা বেবিচার শরাব থেকে সব ওপেন করে দিলেন। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। হোসেন দিলেন মক্কায় মুআজ্জামান মদিনায় তাইবার সারা বিশ্বের মানুষ এজিদকে খলিফা মানতে পারে, আর রাসূল হোসেন কখনো এজিদকে খলিফা মানতে পারে না। দোষ এখানে, দোষ কোথায়? দোষ এখানে আল্লাহর রাহের জন্য, কোরআনের জন্য, সুন্নতের জন্য, রাসূলের মহব্বতের জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা একাই লড়ে গেলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যখন বারবার হারমাইনের তেলবা থেকে ওনাকে ফেসাদ দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে হুকুমত থেকে, এজিদকে খলিফা মানো, এজিদকে মানো। এখন হোসেন একজন, হোসেনের উপর রয়েছে সারা বিশ্বের আশিক রাসূল মুমিনদের নজর। হোসেন রাদিয়াল্লাহু তাআলা সারা পৃথিবীর মানুষ যদি এজিদকে খলিফা মানে ফেলে, তারপর এজিদ খলিফা হতে পারবে না। কারণ সেই জামানায়, সেই সময়ে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল হোসাইন। সাহাবায়ে কিরামদের সাথে নিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি হোসেন কখনো এজিদকে খলিফা মানতে পারি না, এজিদের এই হুকুমকে আমি কখনো সত্য বলে মেনে নিতে পারি না। তখন হোসেন বললেন, আমি না মানার কারণে সারা বিশ্বের এবং এই হুকুমতের মধ্যে এজিদকে কেউ খলিফা মানবে না। এজিদীয় কুফা, দামেস্ক এমনকি মক্কা, মক্কা শরীফ, মদিনা শরীফ, সারা আরব ভূখণ্ডের মধ্যে এজিদীয় চলতেছে, স্টিমরোলার চলতেছে। তো সেখানে যারা আল্লাহ রাসূলের মহব্বতকারী, যারা সুন্নতের মহব্বতকারী, যারা কোরআনের হুকুমের উপর অটল থাকার মানুষ, তারা এজিদকে মানে নাই। বিশেষ করে কুফার মানুষরা, কুফার মানুষরা তারা ওই কুফার গভর্নরকে মানে নাই, এজিদের হুকুমের পক্ষে। কুফার শাসনভার তার উপর ন্যস্ত, তারা মেনে নিচ্ছে না। তারা একে 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 চিঠি লিখতে লিখতে হোসেনকে প্রায় 1000 চিঠি দিলেন। কত হাজার? কিতাবের মধ্যে সর্বোচ্চ 1000, আবার রায়াতের মধ্যে 100, 200, 300, এইভাবে 500, 1000-এর উপরে চিঠি দিলেন হোসেনকে। কি দিয়ে? কি জন্য দিলেন? বলেন হুজুর, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, আপনি রাসূলের রক্তে জিগার, আমরা আপনাকে কুফাবাসীরা খলিফা হিসেবে চাই, আপনাকে আমাদের আমির হিসেবে চাই, শাসক হিসেবে চাই। আপনাকে আমরা মনে প্রাণে মহব্বত করি, আপনি একটু কুফার জমিনে তশরিফ আনুন, আমরা এই কুফাবাসীরা আপনার উপর বায়াত গ্রহণ করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটি চিঠির মধ্যে, প্রতিটা চিঠির মধ্যে এরকম লেখা আছে, এরকম লেখা আছে। লেখা থাকতে থাকতে সর্বশেষ যে চিঠিটা হোসেন পেলেন, সেখানে চিঠির মধ্যে উল্লেখ আছে, বাবারা খেয়াল করুন, ইসলামের ইতিহাস সত্য জানতে হবে, সত্য উদ্ঘাটন করতে হবে। আজকের জামানায় হোসেনকে যারা দোষারোপ করে এরকম মানুষও আছেন, হোসেনের দোষ আছে বলে এরকম মানুষও দাড়ি টুপি ফাঁকিওয়ালা তারাও বলে হোসেনেরও কিছু দোষ আছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। হোসেনের দোষ আছে? কি দোষ আছে বাবা? দোষ শুধু একটাই, যিনি আল্লাহর রাহের জন্য লড়েছিলেন, যিনি রাসূলের মহব্বতের জন্য, সুন্নতের জন্য, কোরআনের জন্য একাই হুঙ্কার দিয়ে গেলেন। এটা কি অপরাধ? যিনি সত্য বলবেন সেটা কি অপরাধ? আপনি কি বলতে পারবেন এজিদ মদ খায় নাই? কোরআন থেকে, আপনি ইতিহাস থেকে দেখা যায় এজিদ মদ পান করে নাই, এজিদ মহিলা নিয়ে নর্তনারী নাচ করে নাই, এজিদ বাইরে 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 বলে বিবাহ আলাপ করে দেয় নাই। ইতিহাস পড়ুন, জানান। তাহলে এমনি কি ইসলামের ভিতরে আছে? এমনি কি মুসলমান আছে? মুসলমান তো নাই। এখন এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে এরকম মানুষও আছে। নাউযুবিল্লাহ। এজিদকে রহমতুল্লাহ আলাইহি
দোষারোপ করবে, তাদের ভিতরে বোঝা যাবে গাল মে কুছ কালা হ্যায়, এখানে তাদের ঈমানের মধ্যে গরমিল আছে, ঈমানের মধ্যে আলে রাসূলের মহব্বতের মধ্যে গরমিল আছে। জিজ্ঞাসা দিয়ে বলি নাউযুবিল্লাহ, আমাদের বাবারা হোসেনের মহব্বত এটা আইনে ঈমান, আইনে ঈমান, ঈমানের বিশ্বাস। যদি আপনি হোসেনকে নামাজের মধ্যে সালাম আমাদের আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালিহিনদের ভিতরে এক নম্বরে সাহাবায়ে কেরাম, আলে রাসূল, আল্লাহর যত সালিহিন বান্দা আছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা ইবাদিল্লাহি সালিহিন। সালিহিন কারা? সাহাবায়ে কেরাম, আলে রাসূল। তাদেরকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হবে না। তাহলে হোসেন আমাদের নামাজের ভিতরে আছে না? আছে। হোসেন আমাদের নামাজের ভিতরে আছে না? আছে। তাহলে বাবা এই সত্যিকার ঘটনা কারবালার জমিনে কি ঘটেছিল এটা জানা মুমিনদের একান্ত দরকার। কারণ আজকে হোসাইনের বিরুদ্ধে যারা বলে তারা রাসূলের বিরুদ্ধে বলা, হোসাইনের পক্ষে যারা বলবে তারা রাসূলের পক্ষে বলার মতো। এটা হাদিস শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন।